সংসদ নির্বাচনে ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, ধানের শীষ মুখ্য বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের প্রতিটি অর্গানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল। অন্যদিকে দেশের মানুষ বিএনপিকে যতবার সুযোগ দিয়েছে ততবার ভালো কিছু করার চেষ্টা করেছে বলে জানান তিনি। বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা জানান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার, এইগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য। আওয়ামী লীগ সরকার আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছে, থেকে উত্তরণের জন্য এই দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিগত 16 বছর বাংলাদেশের ইউ নেম এনি সেক্টর, কৃষি বলো, স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, আগামী প্রজন্মের ভবিষ্যৎ বলো, আইন শৃঙ্খলা বলো, আদালত বলো, প্রশাসন বলো, প্রত্যেকটা জিনিসকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসকে নিজের রাজনৈতিক স্বার্থে তারা ব্যবহার করেছিল ক্ষমতাকে ধরে রাখার জন্য। এখন আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি দেশ গড়ার পরিকল্পনা। মনোনয়ন দিয়ে দলের ভেতর ক্ষোভ অসন্তোষের গুঞ্জনের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয় মুখ্য, ধানের শীষ। ঐক্যবদ্ধ না হলে সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। দেশ গড়ার যে পরিকল্পনা অনুষ্ঠান, দেশ গড়ার পরিকল্পনা যে পরিকল্পনাগুলো, এগুলো আমরা পরিকল্পনা রাখবো না, এগুলো আমরা যে কোনো মূল্যে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের সম্পৃক্ত করার মাধ্যমে, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে আজকে সারাদিনের যে আমাদের ক্লাস, যে সেমিনার, যেভাবেই আমরা যেটা বলি না কেন, আমাদের আজকের প্রতিজ্ঞা, আজকের কর্মপন্থা, আজকের পরিকল্পনা হচ্ছে এই পরিকল্পনাগুলোর সাথে আমরা বাংলাদেশের জনগণকে সম্পৃক্ত করব। এটাই হচ্ছে আমাদের নেক্সট 2 মাসের কাজ। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার সুযোগ দিলে এই খাল খননের কাজ আবার শুরু করবে বলে জানান তারেক রহমান। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে আবার দেশ পরিচালনার, ইনশাআল্লাহ দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা এই খাল খননটি কাজ আবার শুরু করব। এটি আলোচনা হয়ে গেছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।